পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 82 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন এই কোরআনুল কারীম হলো মুমিনদের জন্য রহমত। ও দোস্ত, কেমন রহমত, কেমন রহমত! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এতটাই পাওয়ারফুল করেছেন, এতটাই সম্মানিত, এতটাই মর্যাদাপূর্ণ করেছেন। বলে কোরআনুল কারীম এতটাই সম্মানিত, কোরআনুল কারীমের সাথে যেই যুক্ত হয় তাকেই আল্লাহ সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তাকেও সম্মান বাড়াইয়া দেয়। মুহতারাম হাজিরিন, এর নজির পৃথিবীতে আছে না নাই? এর নজির পৃথিবীতে অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে এতটাই সম্মানিত, এতটাই মর্যাদাপূর্ণ করলেন। বলে কোরআনুল কারীমের সাথে যেই যুক্ত হবে, সেটা যদি কোনো তুচ্ছ বস্তুও হয়, সেটা যদি কোনো জামানাও হয়, সেটা যদি কোনো জায়গাও হয়, নিম্ন পর্যায়ের জায়গাও যদি হয়, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তার সম্মানকে বাড়াইয়া দিবেন। মুহতারাম হাজিরিন, আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে, আমরা ফেরেশতার সংখ্যা কিন্তু কেউ জানি না। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসিদ্ধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে একজন ফেরেশতা যিনি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করেছিলেন, তার নামটা কি দয়া করে বলতে পারবো কেউ? তার নাম কি ভাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইলের সম্পর্ক হয়েছে কোরআনুল কারীমের সাথে। কোরআনুল কারীমের সাথে জিবরাইলের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা বানায় দিয়েছেন জিবরাইলকে। সুবহানাল্লাহ বলে। সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের বদৌলতে? বলে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে তার। মুহতারাম হাজিরিন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ পয়গম্বর, বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি? জবান খুলে বলতে হবে। শ্রেষ্ঠ নবীর নাম কি? একটু জবানটা খুলেন না বাবারা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে শ্রেষ্ঠ নবী তিনি কেমন নবী? সকলের পরে এসেছেন, কিন্তু পূর্ববর্তী সকল নবীদের উপর অহংকার তিনি গর্ব হয়েছেন। তিনি হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হয়েছেন খাতামুন নবিয়্যিন, তিনি হয়েছেন ইমামুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদাকে সবার উপরে দিয়েছেন। বলে কেন কেন কেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক হয়েছে কোরআনুল কারীমের সাথে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সাথে যেই নবীর সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মর্যাদাকে বাড়াইয়া দিয়েছেন। ও দোস্ত, কোরআনুল কারীমের সাথে যদি কোনো জায়গার সম্পর্ক হয়, এই যে জায়গাটা আছে, এটা একটা জায়গা, এই জায়গার যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়, আশেপাশের সকল জায়গার তুলনায় এই জায়গার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, নুজুলে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে মক্কা এবং মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন এই দুইটা জায়গাকে এত সম্মানিত করে দিলেন, এতটাই সম্মানিত করে দিলেন, পৃথিবীর মধ্যে যত মুমিন বান্দা আছে, পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন বান্দার সামনে যখন মক্কার নাম আসে, সঙ্গে সঙ্গে শুধু মক্কা বলে না, তারা বলে মক্কাতুল মুকাররমা। কথা বলেন ঠিক কিনা? তারা বলে মক্কাতুল মুকাররমা, সম্মানিত মক্কা। মদিনাতুল মুনাওয়ারা, আলোক ছটায় উজ্জীবিত মদিনা। বলে মক্কা এবং মদিনার সম্পর্ক হয়েছে নুজুলে কোরআনের সাথে। তামাম পৃথিবীর মানুষের, তামাম পৃথিবীর মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা এবং মদিনার মহব্বত ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শুধু তাই নয়,
এই কোরআনুল কারীমের সাথে যদি কোন সময়ের সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের অন্যান্য সময়ের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে বাড়াইয়া দেয়। কোন নুজুলে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে রমজান মাসের কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে রমজান মাসে। ও দোস্ত, নুজুলে কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের মর্যাদা বাড়াইয়া দিবেন। বলে বছরের বাকি 11টা মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? রমজান সামনে আসতেছে, আমাদের অন্তরে আনন্দ আছে না নাই? রমজান যখন আবার বিদায় নেয় আমাদের অন্তরে ব্যথা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজানের মহব্বত আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিবেন। বলে রমজানের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। কিসের বদৌলতে? কিসের বদৌলতে? বলে রমজান মাসের সাথে নুজুলে কোরআনের সম্পর্ক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিবেন এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে জানাইয়া দিবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের সম্পর্ক হয়েছে কোরআনুল কারীমের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদাটাকে এতটাই বানাইয়া দিবেন, বলে কোন মুমিন বান্দা যদি 1000 মাস পর্যন্ত ইবাদত করে আর লাইলাতুল কদরে যদি কোন বান্দা ইবাদত করে বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত অন্যান্য সময় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব লাইলাতুল কদরে এক রাত্রি ইবাদত করলে সেই সওয়াব। বলে কিসের বদৌলতে? কেন এত সম্মান? লাইলাতুল কদরের সম্মান এত কেন? বলে নুজুলে কোরআনের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক। এই জন্য লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের অন্যান্য রজনীর তুলনায় আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিয়েছে। ও দোস্ত, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে কোরআনুল কারীম আমার সামনে রাখা আছে, এই যে একটা গামছা দিয়ে এটাকে পেঁচানো হয়েছে, এই গামছাটার মূল্য বাজারে কত? তেমন বেশি এইটার মূল্য কিন্তু হবে না। কিন্তু আমি গায়ের মধ্যে যেই জামাটা পরেছি হয়তো 500 টাকা গজের কাপড়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কাপড় আমি গায়ের মধ্যে লাগাইছি। এই যে কাপড়টা, এই যে পাঞ্জাবিটা, এই যে আমার গায়ের মধ্যে শার্টটা রাখা আছে, আমি যখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে যখন কাপড়টা খুলবো, খুলে যখন হ্যাঙ্গারে রাখবো, হঠাৎ করে ভুলবশত যদি আমার হাত থেকে ছিটকে এই কাপড়টা জমিনের মধ্যে পড়ে যায়, মাটির মধ্যে যদি পড়ে যায়, তাহলে আমি সর্বোচ্চ বাম হাত দিয়ে একটা ঝাঁকা দিয়ে আবার হ্যাঙ্গারে রাখবো। এর থেকে বেশি কিছু করবো? কথা বলে, এর থেকে বেশি কিছু করব না। কিন্তু অদুস্ত, এই কোরআনুল কারীমের মধ্যে যে গিলাফটা দেওয়া হয়েছে একেবারে নিম্নমানের কাপড়, তেমন দামি কোনো কাপড় নয়। হয়তো আমি ব্যবহার করতে করতে গামছাটা ছিঁড়ে গিয়েছে, এবার কোরআনুল কারীমের গিলাফ আমি ওইটা বানাইছি। কিন্তু ও দোস্ত, বলেন তো দেখি, ওই কোরআনুল কারীমের ছিঁড়া গিলাফটা যদি কোন মুমিন বান্দার হাত থেকে ফসকে যদি কোনো কারণবশত জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে কি ওই বান্দা ওই গামছাটাকে, ওই তোয়ালাটাকে, কোরআনুল কারীমের ওই গিলাফকে কি বাম হাত দিয়ে ঝাঁকা দিবে? এমন কিন্তু করবে না। 2 হাত দিয়ে মহাব্বতের সাথে ওই ধুলাবালিগুলো পরিষ্কার করবে, ওই গামছাটা পরিষ্কার করবে। গামছাটা শুধু পরিষ্কারই করবে না, বুকের সাথে লাগাইবে, ঠোঁটের সাথে লাগাইবে, চুমু খাইবে। প্রয়োজনে বান্দার 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে বলবে, হায় আফসোস, ও দয়াময় রব, আমার থেকে এই কাজটা কিভাবে হয়ে গেল, আমার থেকে কিভাবে হয়ে গেল, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আমার গায়ের 500 টাকা গজের কাপড়ের দাম নাই, কিন্তু কোরআনুল কারীমের গিলাফের দাম আছে না নাই? আল্লাহ তাআলা অন্যান্য কাপড়ের তুলনায় এর সম্মান বাড়াইয়া দিয়েছেন। বলে কেন এত সম্মান? কেন এত সম্মান? বলে কোরআনুল কারীমের সাথে ওই ছিঁড়া কাপড়ের সম্পর্ক হয়েছে, এই জন্য এত সম্মান। ও দোস্ত, আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারটা যদি 50,000 টাকা দামেরও হয়, এই চেয়ারের তুলনায় কোরআনুল কারীমের যে একটা ভাঙ্গা কাঠের রেহাল আছে, ওটার মূল্য বেশি না কম? প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে, ও দোস্ত, গাছের কাঠ দিয়ে কত কিছুই তো আমরা বানাই।
আমাদের বাড়ির আঙ্গিনায় কত কাঠই তো পড়ে থাকে, কত কাঠের মধ্যে ময়লা লেগে থাকে, ওই কাঠকে আমরা পা দিয়ে পাড়াইয়া পিষা এরপরে আমরা চলি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই কাঠটা যদি, একটা গাছের অংশ যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়, যদি কুরআনুল কারীমের রেহাল বানানো হয়, প্রত্যেকটা মুসলমানের অন্তরে এমন মহব্বত, ওই রেহালটা কখনো মাটির সাথে লাগায় না, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, এই যে কাঠের সম্মান কে বাড়াইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইলেন কিসের বদৌলতে? বলে এই কাঠের সম্পর্ক হয়েছে কুরআনুল কারীমের সাথে। ও দোস্ত, বুঝে থাকলে বলুন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সামান্য একটা ছিঁড়া কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে এত মর্যাদা বৃদ্ধি পায়, সামান্য একটা কাঠের টুকরা কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এ মর্যাদা যদি এত পরিমাণে বৃদ্ধি হতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করি, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াইবে কি বাড়াইবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়াইয়া দিবেন। শুধু দুনিয়ার মধ্যে নয়, শুধু দুনিয়ার মধ্যে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়াইয়া দিবেন।